শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আজ ২রা জুলাই বাংলা প্রথম পত্রের এমসিকিউ সলিউশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো চলো আমরা দেরি না করে বাংলা প্রথম পত্রের ৩০টা প্রশ্নের সলিউশন জেনে নেই এবং দেখে নেই কার কতটি সঠিক হয়েছে। এখানে আমি ক সেট নিয়ে সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। তো প্রথম প্রশ্ন, সেই ফুল আমাদেরই প্রাণ, এই ফুল বলতে ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় কোনটিকে বোঝানো হয়েছে? ফুল এখানে রূপক, মাতৃভাষা বাংলাকেই বোঝানো হয়েছে, যা ভাষা আন্দোলনের প্রাণশক্তি। তোমাকে যেন ভুলে না যাই, এ আশিস দাও মোরে, দূর থেকে যেন ওগো মরমে তোমায় খুঁজে পায়। উদ্দীপক ও তাহারই পরে মনে কবিতায় প্রকাশ পেয়েছে স্মৃতিকাতরতা। দুটোতেই প্রিয়জনকে ভুলে না যাওয়া ও মনে রাখার আকুতি অর্থাৎ স্মৃতিকাতরতা প্রকাশ পেয়েছে। উক্ত প্রকাশিত বিষয় সম্পর্কে নিচের কোন চরণটি অধিক সমর্থনযোগ্য? এই চরণটি সরাসরি ভুলতে না পারার আকুতি প্রকাশ করে, উদ্দীপকের ভাবের সঙ্গে সবচেয়ে বেশি মেলে। অপশন গ, তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। নেকলেস গল্পে মাদাম লুইজেলের শারীরিক অবস্থা খারাপ হওয়ার কারণ কি? দায়িত্বশীলতা। ঋণ শোধ করতে গিয়ে বছরের পর বছর কঠোর পরিশ্রমের দায়িত্ব নিতে হয়েছিল বলেই তার এই অবস্থা। অন্যের কল্যাণে আত্মনিবেদন করলেই মানুষের প্রকৃত সত্তা উন্মোচিত হয়। উদ্দীপকের ভাবার্থ নিচের কোন রচনার সঙ্গে সম্পর্কযুক্ত? প্রতিদান কবিতায় নিজের সুখ বিসর্জন দিয়ে অন্যের মঙ্গল করার ভাব প্রকাশ পেয়েছে, যা উদ্দীপকের সাথে সরাসরি মেলে। উক্ত রচনায় প্রকাশ পেয়েছে প্রীতিময় পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা, অস্তিত্ব রক্ষায় বুদ্ধিদীপ্ত ও সাহসী সংগ্রাম, অসহায় মানুষের দায়িত্বশীল ও মানবিক জীবনযুদ্ধ। এখানে সঠিক অপশন হচ্ছে অপশন 1, কিন্তু উত্তরে এই অপশনটা না থাকায় এই প্রশ্নটাকেই ত্রুটিযুক্ত বলতে হবে। সো এখানে যেটাই অ্যান্সার করে থাকো না কিনা তোমরা মার্ক পেয়ে যাবা। এরপর সিরাজউদ্দৌলা নাটকে আমি এবার আঘাত হানবই উক্তিটিতে মীর জাফরের কোন মনোভাব প্রকাশ পেয়েছে? এই উক্তিতে ষড়যন্ত্রের সিদ্ধান্তে অটল থাকার দৃঢ় সংকল্প প্রকাশ পেয়েছে। এটা হচ্ছে মানসিক দৃঢ়তা। তাই শিক্ষাক্ষেত্রে তাদের এত মূল্য বলতে জীবন ও বৃক্ষ প্রবন্ধে কোনটির গুরুত্বকে বোঝানো হয়েছে? বৃক্ষের সাথে তুলনায় সাহিত্যের শিক্ষাগত গুরুত্বের কথাই এখানে বলা হয়েছে। সো অপশন খ, সাহিত্যের। সংলাপ ও গল্প বলার ঢঙে রচিত কোনটি? প্রত্যাবর্তনের লজ্জা কথোপকথন ও আখ্যানধর্মী ভঙ্গিতে রচিত, যা একে ভিন্ন করে তোলে। রহমত আলী জিনের ভয় দেখিয়ে গ্রামের সহজ সরল মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেন। গ্রামের স্কুল শিক্ষক এর প্রতিবাদ করলে রহমত আলী তাকে নাস্তিক আখ্যা দিয়ে গ্রাম ছাড়া করার হুমকি দেন। উদ্দীপকের রহমত আলী লালসালু উপন্যাসের মজিদের সঙ্গে সাদৃশ্যপূর্ণ, কারণ দুজনেই ধর্মীয় ভয় দেখিয়ে সরল মানুষের কাছ থেকে সুবিধা আদায় করে, প্রতিবাদীকে দমন করে। অর্থাৎ অপশন ক, ধর্মের দোহাই দিয়ে সাধারণ মানুষকে শোষণ করে। উদ্দীপকের স্কুল শিক্ষকের পরিণতি লালসালু উপন্যাসের কোন দিকটিকে নির্দেশ করে? কুসংস্কারের বিরুদ্ধে যুক্তিবাদী কণ্ঠস্বর স্তব্ধ হওয়া, গ্রামীণ সমাজ ব্যবস্থায় শিক্ষিত মানুষের অসহায়ত্ব, ভণ্ডামির কাছে সত্যের চূড়ান্ত পরাজয়। এখানে সবগুলোই। শিক্ষকের প্রতিবাদ স্তব্ধ হওয়া, তার অসহায়ত্ব ও ভণ্ডামির জয়, তিনটি দিকই এখানে প্রাসঙ্গিক। প্রতিদান কবিতার কাঁটা পেয়ে তারে ফুল করি দান চরণটিতে কোন অর্থ প্রকাশ পেয়েছে? অপশন ঘ, পরার্থপরতা। আঘাত পেয়েও প্রতিদানে ভালোবাসা ফেরানোর এই ভাব অন্যের মঙ্গল কামনার অর্থাৎ পরার্থপরতাকে প্রকাশ করে। মাটির গন্ধে রক্তের দামে কেনা, হৃদয়ে বাংলাদেশ। উদ্দীপকে আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবির কোন মনোভাবটি ফুটে উঠেছে? এটা হচ্ছে শেকড় সন্ধানী, মাটি ও রক্তের সাথে সম্পৃক্ত ইতিহাস ঐতিহ্য অনুসন্ধানের ভাবই এখানে মূল, যা শিকড় সন্ধানী মনোভাবকে নির্দেশ করে। উক্ত মনোভাবের সপক্ষের পঙ্ক্তিটি হল, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি,
পূর্বপুরুষের ইতিহাস অনুসন্ধানের এই পঙ্কোক্তিটিই শেকড় সন্ধানী মনোভাবকে সরাসরি সমর্থন করে। নিজ গৃহপথ তাঁত দেখাও তস্করে, এখানে তস্কর কে? বিভীষণ লক্ষণকে চোরের মতো গোপনে পথ দেখানোর অভিযোগে তস্কর বলে সম্বোধন করেছেন, অর্থাৎ এটা অপশন খ, লক্ষণ। ঋতুবর্ণনা কবিতায় এক প্রকারের ফুল হলো লবঙ্গ। লবঙ্গ কবিতায় উল্লিখিত একটি ফুলের নাম। সিরাজউদ্দৌলা নাটকে আমি চিরকালই ইংরেজদের বন্ধু উক্তিটি কে বলেছিল? ইংরেজদের ঘনিষ্ঠ ও তাদের প্রতি আনুগত্য প্রকাশকারী চরিত্র হিসেবে উমিচাঁদ এই উক্তিটি করেছিল। অপশন খ, উমিচাঁদ। রানুর বিয়েতে বরপক্ষ অলংকার, মোটরসাইকেল ও আসবাবপত্র দাবি করে। তার বাবা নিরুপায় হয়ে ক্ষমা চান, কিন্তু বাবার অসহায়ত্ব ও বরপক্ষের হীন মানসিকতা দেখে রানু নিজেই বিয়ে ভেঙে দেয়। পরবর্তীতে সে বিয়ের পিঁড়িতে না বসে নিজেকে শিক্ষিত করে গড়ে তুলে আত্মমানবতার সেবায় আত্মনিয়োগ করে। উদ্দীপকের রানুর সিদ্ধান্তে অপরিচিতা গল্পের কল্যাণীর কোন দিকটি ফুটে উঠেছে? যৌতুক বিরোধী দৃঢ় সিদ্ধান্ত ও আত্মপ্রতিষ্ঠার এই মানসিকতা কল্যাণীর প্রাগ্রসর চিন্তারই প্রতিফলন, অর্থাৎ এটা অপশন খ, প্রাগ্রসর চিন্তা। উভয় ক্ষেত্রেই অধিকতর সমর্থনযোগ্য বিষয় সামাজিক সমস্যার বিরুদ্ধে জাগরণ, বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী, পিতৃতান্ত্রিক সমাজের জয় জয়কার। এটা হচ্ছে 1 এবং 2 নম্বর অপশন, অপশন গ। যৌতুক প্রথার বিরুদ্ধে জাগরণ ও দৃঢ় ব্যক্তিত্ব, দুই চরিত্রেই স্পষ্ট, তাই দুটোই সমর্থনযোগ্য। মোহাম্মদী বেগ কত টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে চেয়েছিল? এটা হচ্ছে অপশন খ, 10,000। নাটকের কাহিনী অনুযায়ী 10,000 টাকার বিনিময়ে এই হত্যায় সে রাজি হয়েছিল। লাল সালু উপন্যাসে হাসুনির মা ঝড় এলে কি করার অভ্যাস? এটা হচ্ছে হইচই করা। ঝড় এলেই হাসুনির মায়ের হইচই করে ওঠা তার চরিত্রের একটি বৈশিষ্ট্যপূর্ণ দিক হিসেবে বর্ণিত হয়েছে। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়। উদ্দীপকের শেষ চরণের সঙ্গে রেইনকোট গল্পের সাদৃশ্য রয়েছে নিচের কোন বিষয়টিতে? রক্তক্ষয়ী মূল্যের প্রসঙ্গে গল্পের নৃশংস দমননীতির রাত অর্থাৎ ক্র্যাকডাউনের রাত এর সাথেই সবচেয়ে সরাসরি মিল, অর্থাৎ এটা অপশন গ, ক্র্যাকডাউনের রাত। উক্ত সাদৃশ্যে প্রকাশ পেয়েছে মিলিটারিদের নৃশংসতা, মুক্তিযুদ্ধকালীন অবস্থা, বাঙালিদের সংগ্রামী চেতনা। অপশন গ, 1 ও 2। রক্তক্ষয়ী দমননীতি ও মুক্তিযুদ্ধ চলাকালীন প্রেক্ষাপট দুটোই এই সাদৃশ্যে সরাসরি প্রকাশ পেয়েছে। কপিল দাস মুর্মুর শেষ কাজ গল্পে জমিদার ও কৃষকের মধ্যে মধ্যস্বত্বভোগী শ্রেণীকে কি বলা হয়? এটা হচ্ছে জোতদার। জমিদার ও কৃষকের মাঝামাঝি অবস্থানকারী মধ্যস্বত্বভোগী শ্রেণীকে গল্পে জোতদার বলা হয়েছে। গন্তব্য কাবুল গল্পে নালার জলের পরশে কে নয়ন মেলে তাকিয়েছে? অপশন গ, নার্গিস। গল্পে নার্গিস ফুলকেই নালার জলের পরশে নয়ন মেলে তাকানোর রূপকে বর্ণনা করা হয়েছে। বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধ অনুযায়ী এখনকার প্রবন্ধে কোনটি বেশি দেখতে পাওয়া যায়? অপশন ক, কোটেশন। প্রাবন্ধিকের মতে বর্তমান প্রবন্ধে উদ্ধৃতি বা কোটেশনের ব্যবহার বেশি লক্ষণীয়। যৌবনের গান প্রবন্ধে প্রথম জাগরণ প্রভাতে বলতে কোনটিকে বোঝানো হয়েছে? এটা হচ্ছে নতুন উপলব্ধি ও চেতনার জাগরণ শুরু হওয়ার মুহূর্তকেই এখানে বোঝানো হয়েছে। সো অপশন খ, সচেতনতার সূচনা লগ্নে। বিদ্রোহী কবিতায় শির নেহারি আমারি নতশির ওই শিখর হিমাদ্রির উদ্ধৃতিটিতে মূলত কি প্রকাশ পেয়েছে? নিজের শক্তি সম্পর্কে প্রবল বিশ্বাস থেকেই হিমাদ্রিকেও নতশির দেখার এই উক্তি এসেছে, অর্থাৎ অপশন ক, তীব্র আত্মবিশ্বাস। রণরক্ত সফলতা সত্য কথাটি সুচেতনা কবিতার কোন ভাব প্রকাশ পেয়েছে? যুদ্ধ ও রক্তক্ষয়ের মধ্য দিয়ে টিকে থাকার লড়াই, অর্থাৎ অস্তিত্ব রক্ষার সংগ্রামের কথাই এখানে বলা হয়েছে। অপশন গ, অস্তিত্বের জন্য সংগ্রাম। কালস্রোতের কাছে মানুষের কোনো মূল্য নেই এই অর্থ প্রকাশ পেয়েছে সোনার তরী কবিতার কোন চরণে?
ফসল তরিতে তোলা হলেও কৃষক নিজেই তীরে একা পড়ে থাকে। এই একাকী পরিত্যক্ত অবস্থায় মানুষের মূল্যহীনতা বোঝায়। অপশন ঘ, শূন্য নদীর তীরে রহিন পড়ি। সো এগুলাই অ্যান্সার ছিল। তোমরা মিলায় দেখে নিতে পারো কার কয়টা হয়েছে। অ্যান্ড এই চ্যানেলে পরবর্তীতে সবগুলা সাবজেক্টেরই নৈবেত্তিক এভাবে আপলোড করা হবে। সো তোমরা যদি পরবর্তীতে অ্যান্সারগুলো পাইতে চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। থ্যাংক ইউ। তোমাদের পরবর্তী পরীক্ষাগুলোর জন্য শুভকামনা রইল।